তো তুমি যদি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো, মানে তোমার একটি ফেসবুক পেজ রয়েছে যাতে তুমি ভিডিও বানিয়ে আপলোড করো, তাহলে তোমার তো নিশ্চয়ই জানা উচিত যে ফেসবুক পেজে সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। দেখো, তুমি তোমার ফেসবুক পেজে যতই ভিডিও আপলোড করো না কেন, যদি তোমার সেই আপলোড করা ভিডিওটি সঠিক নিয়মে আপলোড না করতে পারো, তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ বেশি আসবে না। আর যদি তুমি তোমার প্রত্যেকটা ভিডিও সঠিক নিয়মে আপলোড করো ফেসবুক পেজে, তাহলে তোমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু বেশি বেশি ভিউজ আসার সম্ভাবনা বেশি থাকবে। তো বন্ধুরা, যদি তোমার সঠিক নিয়মটি না জানা থাকে তাহলে জেনে নিন আজকের এই ভিডিও থেকে। কারণ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব যে কিভাবে তুমি ফেসবুক পেজে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবে। দেখো বন্ধুরা, সবাই তো শুধুমাত্র ভিডিওটিকে আপলোড করে দেয়, কিন্তু তাতে টাইটেল, ডেসক্রিপশন এবং সেখানে যে একটি থাম্বনেল দেওয়া যায় সেটা কিন্তু অনেকেই জানে না, এবং অনেকের সামনে এই সমস্ত অপশনগুলি আসেই না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল এইগুলি কিভাবে তোমার ভিডিওতে সেট করবে, এবং তুমি তোমার ভিডিওটিকে কিভাবে সঠিক নিয়মে ফেসবুকে বা ফেসবুক পেজে আপলোড করবে। তো তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা সমস্ত প্রসেসগুলি খুবই সহজে জানতে পারবে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেসগুলি করে দেখিয়ে দেবো। তো ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতো ছোট্ট একটি ইন্ট্রোডাকশন। সো হ্যালো এন্ড আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা দেখছো টেক সোহেল ইউটিউব চ্যানেল, আর আমি রয়েছি তোমাদের সাথে সোহেল। যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দাও, যাতে পরবর্তীতে এই টপিকের ভিডিও আমরা যখনই আপলোড করব, ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে। তো লেটস স্টার্ট। সো গাইস, সবার প্রথমে আমি আমার ফেসবুক পেজটি এখানে লগ ইন করে নেব আমার ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে। তোমরা দেখতে পারো এখানে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমার পেজটি লগ ইন করে নিয়েছি। এবার বন্ধুরা দেখো, নর্মালি তোমরা হয়তো এইখান থেকে ফেসবুকে ভিডিও আপলোড করে থাকো, এই যে দেখতে পারো এইখানে এই যে একটি অপশান রয়েছে, এইখান থেকে হয়তো তোমরা ভিডিও আপলোড করে থাকো। কিন্তু দেখো, আজকের পর থেকে তোমরা এই নতুন নিয়মে ভিডিও আপলোড করবে। তোমরা দেখো উপরের দিকে কর্নারে একটি প্লাস আইকন রয়েছে, এই যে এখানে দেখতে পারো একটি প্লাস আইকন রয়েছে। তোমরা এই প্লাস আইকনের ওপর যখনই ক্লিক করবে, এইখানে তোমরা একটি অপশান পেয়ে যাবে আপলোড ভিডিও। যদি তোমরা এখানে স্টোরি আপলোড করতে চাও, স্টোরি এখানে এর উপর ক্লিক করতে পারো। রিলস ভিডিও আপলোড করতে গেলে এখানে রিলসের উপর ক্লিক করতে পারো। বাট আমি এখানে লং ভিডিও আপলোড করব, তো আমি একদম শেষে আপলোড ভিডিওর যে অপশানটি রয়েছে এর উপর ট্যাপ করে দেবো। সো এর উপর ট্যাপ করে দেওয়ার পর আমি এইখান থেকে চুজ করে নেবো আমার সেই ভিডিওটিকে, যেই ভিডিওটিকে আমি এইখানে আপলোড করতে চাই। তো এক্সাম্পল থ্রু আমি তোমাদেরকে যে কোনো একটি ভিডিও আপলোড করে দেখাচ্ছি। সো দেখতে পারো এই ভিডিওটি আমি যদি আপলোড করতে চাই, এটাকে সিলেক্ট করে নেব। এবার এই ভিডিওটি এখানে চলে আসবে। তো ফাইনালি এবার তোমাদেরকে যেটা করতে হবে, সবার প্রথমে বন্ধুরা দেখো এইখানে টাইটেল লেখা রয়েছে, তো তোমরা এইখানে একটি টাইটেল লিখে দেবে। তো টাইটেল কি লিখবে, তোমার ভিডিওর সাথে মিলছে বা তোমার ভিডিওর ভিতরে তোমরা যেটা দেখাতে চাইছো বা তোমার ভিডিওর রিলেটেড একটি সুন্দর দেখে টাইটেল, তোমরা ভিডিওর টাইটেল এখানে লিখে নেবে। দেখো বন্ধুরা, আমি আমার এই ভিডিওতে দেখিয়েছি যে কাইনমাস্টারের মাধ্যমে কিভাবে সুন্দর একটি ইন্ট্রো ভিডিও বানাতে হয় বা বানানো যায়, এই টপিকের একটি ভিডিও আমি আপলোড করছি। তো সেই ক্ষেত্রে আমি এখানে লিখব হাউ টু ক্রিয়েট বা হাউ টু মেক ইন্ট্রো ভিডিও ইন কাইনমাস্টার। এই যে বন্ধুরা দেখতে পারো এখানে একটি টাইটেল বা কিওয়ার্ডস লিখলাম। তারপর আমি কি করব, তারপর এইখানে আমি ঠিক এই ধরনের একটি স্যাম্পল বা তোমরা একটি দাগ এই যে মিডলে এখানে দিয়ে দিতে পারো। এবার দেওয়ার পর এখানে আর একটি টাইটেল ভিডিও রিলেটেড লিখে দিলাম, এটা ইংলিশে লিখলাম। এবার আমি এটা বাংলাতেও লিখতে পারি, কাইনমাস্টার দিয়ে কিভাবে ইন্ট্রো ভিডিও বানাবো। এক্সাম্পল থ্রু আমি জাস্ট এই দুটো টাইটেল এখানে অ্যাড করে দিলাম। এবার টাইটেল অ্যাড করার পর নিচে দেখতে পারো এখানে ডেসক্রিপশন বক্সের অপশান রয়েছে। তো তোমরা কি করবে, ডেসক্রিপশন বক্সে কি দেবে, অনেকেই তো ভেবেই পায় না যেখানে ডেসক্রিপশন আমি কি লিখবো। তো দেখো বন্ধুরা, সবার প্রথমে ডেসক্রিপশনে তোমরা এই যে টাইটেলটি, এই টাইটেলটি এখান থেকে কপি করে নেবে। কপি করে নেবার পর এখানে ডেসক্রিপশন দিয়ে দিলে, ডেসক্রিপশনের পর এখানে তুমি তোমার সোশ্যাল মিডিয়া এক্সট্রা যদি তোমার ইউটিউবে কোনো চ্যানেল থাকে সেই চ্যানেলের লিঙ্ক, অথবা তোমার ফেসবুক, টুইটার, এই সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা এখানে প্রোভাইড করতে পারো। এছাড়া তুমি ভিডিওর বিস্তারিত কিছু লিখতে পারো এখানে, এটাই হচ্ছে ডেসক্রিপশন। তারপর বন্ধুরা দেখো, ভিডিওর মেন যেটা তোমার ভিডিওটি মানুষ যেটা দেখে ক্লিক করবে সেটা হচ্ছে একটি থাম্বনেল।
তো বন্ধুরা দেখো এখানে থাম্বনেলের অপশন রয়েছে। এবার ভিডিও থেকে যদি তোমরা থাম্বনেল নিতে চাও তাহলে দেখতে পারো নিচে অপশন রয়েছে, এখান থেকে তুমি তোমার ভিডিও থেকে থাম্বনেল চুজ করতে পারো। দেখো এই যেগুলি মানে তুমি ভিডিওটি আপলোড করে দেওয়ার পর ঠিক এইরকম টাইপের সবার সামনে শো হয়ে যাবে, মানে এটা মেন পেজ যাকে বলা হয়, এবং এইটাকে দেখে তোমার ভিডিওটি সবাই ক্লিক করবে। বাট তোমরা যদি আলাদাভাবে কোনো রকম থাম্বনেল ডিজাইন করে থাকো তাহলে সেই থাম্বনেলটি এখানে লাগাতে পারো। দেখো বন্ধুরা কীভাবে একটি থাম্বনেল বানাতে হয় সেই টপিকের ইউটিউবে বিভিন্ন ভিডিও তোমরা পেয়ে যাবে, তো সেইগুলি দেখে দেখে একটি সুন্দর করে থাম্বনেল যদি ডিজাইন করে নিতে পারো তাহলে তো খুবই ভালো হয়। আর যদি তুমি বলো তাহলে তোমাদের জন্য আমি একটি থাম্বনেল ডিজাইন কিভাবে করতে হয় এই রিলেটেড ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো। দেখো বন্ধুরা আমার একটি থাম্বনেল ডিজাইন করা রয়েছে, তো সেটা যদি আমি এখানে অ্যাড করতে চাই তাহলে বন্ধুরা এই যে অ্যাড লেখা রয়েছে এর উপর ক্লিক করে দেবো। সো এর ওপর ক্লিক করে দেওয়ার পর সেই ডিজাইন করা থাম্বনেলটি আমি এখানে দিয়ে দেবো। দেখতে পারো এখানে আমি আমার থাম্বনেলটি সেট করে নিলাম। এবার যদি আমি ভিডিওটিকে আপলোড করে দিই সবার কাছে কিন্তু পৌঁছে যাবে এবং সবার কাছে এই থাম্বনেলটি প্রথমে শো করবে। এবং একটি ভিডিওতে অনেকেই ক্লিক করে কিন্তু থাম্বনেল দেখে, থাম্বনেলের জোরে কিন্তু ভিডিও ভাইরাল হয়। তো এবার কি করবো, এখানে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। দেখতে পারো থাম্বনেল, ডেসক্রিপশন, টাইটেল এগুলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার বন্ধুরা তোমরা দেখবে তোমার ভিডিওটি পাবলিক রয়েছে কিনা, এই যে এখানে দেখতে পারো পাবলিক লেখা রয়েছে কিনা, এখানে দেখতে পারো এখানে পাবলিক লেখা রয়েছে, মানে ভিডিওটি আপলোড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটি পাবলিক হয়ে যাবে। তো এবার যদি আমি এইখানে এই যে পাবলিশ লেখা রয়েছে এর উপর যদি ক্লিক করে দিই, এর উপর ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখতে পারো ভিডিওটি এখানে আপলোড নিচ্ছে এবং ভিডিওটি কিছু টাইম আপলোড নেবার পর যখন পুরোপুরি আপলোড হয়ে যাবে ভিডিওটি পাবলিশ হয়ে যাবে। আর তোমরা যদি এই নিয়মে প্রতিটা ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমার ভিডিওটি কিন্তু র্যাঙ্ক করার চান্সটা অনেকটাই বেড়ে যাবে এবং তোমার প্রতিটা ভিডিওতেই কিন্তু ভিউজ আসবে তুমি যদি এই নিয়মে ভিডিও আপলোড করো। তো বন্ধুরা এই ছিল ফেসবুক পেজে বা ফেসবুকে ভিডিও আপলোড করার সঠিক পদ্ধতি। যদি তোমাদের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে, এক বিন্দু পরিমাণে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিও আমরা যখনই আপলোড করব ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবারও একটি নতুন ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।